আসসালামু আলাইকুম ভিউয়ার্স, খুব সহজে এবং খুব মজাদার চিংড়ি মাছের ভুনা কিভাবে করতে হয় আজকের রেসিপিতে তাই থাকছে। চলুন আমরা রেসিপিটা দেখে নিই। চুলায় একটি প্যান বসিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি আমি তেল। আর তেলটা একটু গরম হলে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। আর আমি চিংড়ি মাছগুলো খোসা ছাড়িয়ে দিয়েছি, আর আপনারা চাইলে খোসা সহ দিতে পারেন। খুব ভালোভাবে ধুয়ে আমি এটাকে লবণ আর একটু মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। চিংড়ি মাছগুলোকে আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি, এপাশ ওপাশ উল্টিয়ে দিয়ে। তারপর আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নেওয়ার পর সেই প্যানে আর একটু তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। 1 কাপের পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি আমি, আর পেঁয়াজ কুচিটা একটু ভালোভাবে ভেজে নিব। দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ লবণ। এবার আমি এটাকে আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ আমি ধনিয়ার গুঁড়ো। এখন আমি এটাকে ভালোভাবে একটু নেড়েচেড়ে পানি দিয়ে কষিয়ে নিব। এবার আমি 1/2 চা চামচ পরিমাণ জিরার গুঁড়ো দিয়ে দিলাম। কিছুক্ষণ ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে তারপরেতে আমি পানি অ্যাড করে দেব। এবার চিংড়িগুলোকে দিয়ে আমি ভালোভাবে কিছুক্ষণ রান্না করে নেব, যেন চিংড়িগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। চিংড়ি মাছ ভুনা করতে একটি ছোট্ট টিপস আপনাদেরকে বলছি, আর তা হচ্ছে চিংড়ি মাছে কখনো বেশি মরিচ দিবেন না। খুব অল্প মরিচ দিয়ে আপনার চিংড়ি মাছটা ভুনা করবেন, আর খুব সামান্য অল্প পরিমাণ জিরে গুঁড়ো দিয়ে দিলে অনেক মজার একটি রান্না হবে। দেখুন ভিউয়ার্স, আমার রান্নাটি হয়ে গেছে, আর কত সুন্দর আর কত মজার মনে হচ্ছে রান্নাটি। আপনারা না খেলে হয়তো বুঝবেন না। নিজেদের জন্য কিংবা মেহমানের জন্য যেভাবেই হোক, আপনারা যদি এই রেসিপিটি ফলো করে রান্না করেন তাহলে আমি মনে করি আপনারা অবশ্যই প্রশংসা পাবেন। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই আমার ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। খুব সাধারণ একটি রেসিপি, তবে এটির মজা খুবই অসাধারণ। আর এটি খুবই সহজ এবং ঘরোয়া পদ্ধতিতে করা, তাই এটি আমার মনে হয় যে কেউ করে নিতে পারবেন আমার রেসিপিটি ফলো করে। আর সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।